এরা 16-17 বছরে শেখ হাসিনা একটা চুলও বাঁকা করতে পারে নাই। আজকে সব সৈনিক একদম খাড়ায় গেছে, এক একজন সবগুলা চুল খাড়ায় গেছে। এখন পারলে শেখ হাসিনাকে সরাইতি, তখন তো এক একটা ধান খেতে লুকায় ছিলি, ট্রাকটা সরাইতে পারিস নাই। আজকে একটা শান্তিপূর্ণ জায়গায় আমরা আমাদের শহীদ পরিবারদের সাথে দেখা করতে গেছি, ওইখানে তুই জিয়ার সৈনিকের হ্যাডাম দেখাইতে গেছিস। এই হ্যাডাম এতদিন দেখাইতি তোরা। নাসিরউদ্দিন পাটোয়ারি রাজনৈতিক বক্তৃতা দিচ্ছে, আপনার মানহানি হইলে আপনি কোর্টে গিয়ে তার বিরুদ্ধে মামলা করেন, আইনগত ব্যবস্থা নেন। সেইটা না করে তাদেরকে সন্ত্রাস দিয়ে নির্মূল করতে হবে কেন? হাসিনার মতো, হাসিনার হেলমেট বাহিনী, ছাত্রলীগ যেখানে সেখানে মানুষকে চাপাতি দিয়ে কোপাইতো, যেখানে সেখানে মানুষকে মাইরা ফেলতো, পিটাইতো, এই রকম শুরু করছে ছাত্রদলের দিয়ে। তাহলে ছাত্রদলকে ওই ছাত্রলীগের মতো একটা গুন্ডা বাহিনীতে পরিণত করাই হচ্ছে আপনাদের মেইন কাজ, এটাই তো এখন দেখতেছি। জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতা সার্জিস আলম সিলেটের গোপালগঞ্জে তার গাড়িবহরে আবারও হামলার অভিযোগ করেছে। বৃহস্পতিবার 30শে জুলাই দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুকে এমন একটি পোস্ট করেন এবং ভিডিওতে দেখা যায় সার্জিস আলমের গাড়ির পেছন ভাঙচুর করেছে বিএনপির সন্ত্রাসীরা। আমরা যদি আইতে পারছি, আপনারা যারা আমরা আইতে পারবো, আবার চাইতে পারি। আমরা এরকম পুলিশ দরকার নাই ভাই, প্লিজ। আচ্ছা আমরা সামনে অবশ্যই ভাই, না আপনারা চলে যান, আমরা চলতে পারেন। আমরা বাসু পারলে আপনারা একটা বাসু বানান না। দুইজন এমপি আছে এখানে, সংসদ সদস্য দুইজন আছে, কি নিরাপত্তা এমপি? তারপরে এটা তার মাথায় লাগলো তো তার জীবনে শেষ। মহিলা এমপির গাড়ি, সংসদে দুইজন সংসদ সদস্যের গাড়ি। আপনারা চলে যান, আমরা আমাদের দায়িত্বে চলে যাব। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। গত 3 দিন ধরে হবিগঞ্জ ইস্যু নিয়ে পুরা বাংলাদেশে একটা আতঙ্ক বিরাজ করতেছে। 144 ধারা জারি হয়েছে, মনে বাংলাদেশে কিয়ামত আয়া পড়ছে। সরকারের 6 মাস না হইতে বিরোধী মতকে দমন পীড়ন করার জন্য 144 ধারা করতে হবে, তাদের লোকজনকে পিটাইতে হবে। সেই লোকজনকে পিটানোর জন্য ছাত্র দলের ব্যানার ব্যবহার করে রাস্তার টোকাই গুন্ডারা মানুষের চোখ তুলে নিবে, হাত ভাঙা দিবে, এগুলো আমাদের সহ্য করতে হবে। ইভেন একটা ঘটনা না তো, নাসিরউদ্দিন পাটোয়ারি রাজনৈতিক বক্তৃতা দিচ্ছে, আপনার মানহানি হইলে আপনি কোর্টে গিয়ে তার বিরুদ্ধে মামলা করেন, আইনগত ব্যবস্থা নেন। সেইটা না করে তাদেরকে সন্ত্রাস দিয়ে নির্মূল করতে হবে কেন? হাসিনার মতো, হাসিনার হেলমেট বাহিনী, ছাত্রলীগ যেখানে সেখানে মানুষকে চাপাতি দিয়ে কোপাইতো, যেখানে সেখানে মানুষকে মাইরা ফেলতো, পিটাইতো, এই রকম শুরু করছে ছাত্রদলের দিয়ে। তাহলে ছাত্রদলকে ওই ছাত্রলীগের মতো একটা গুন্ডা বাহিনীতে পরিণত করাই হচ্ছে আপনাদের মেইন কাজ, এটাই তো এখন দেখতেছি। আরেকটা জিনিস হচ্ছে, একদম চিহ্নিত ছাত্র দল করে এরকম পদধারী নেতারা মানুষের গাড়ির মধ্যে উঠছে, ড্রাইভারকে পিটাইতেছে, গাড়ি ভাঙচুর করতেছে। ড্রাইভার কি করছে? ড্রাইভার কি রাজনৈতিক বক্তৃতা দিছে? তো ওরে মারতে গেছিস কেন তোরা? এখন তোদের সবচেয়ে লজ্জাজনক, এই দলের ছাত্র দল বুলশেট, যারা 90-এর গণ আন্দোলন থেকে শুরু করে সবকিছুর সাথে সম্পৃক্ত ছিল, একটা ক্যাম্পাসে এদের অবস্থান নাই। ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ ছাত্ররা এদেরকে বয়কট করছে, তারপরে এদের নিজস্ব ইমেজ ঠিক না কইরা এরা এখন গুন্ডামিতে নামছে এবং এটাকে জায়েজ করতেছে স্থানীয় দলের নেতা কর্মীরা। যে সমস্ত নেতারা ছাত্র দলকে এই কাজে ব্যবহার করতেছে, এরা আওয়ামী লীগের দোসর, যারা 17 বছর ব্যবসা বাণিজ্য করছে আওয়ামী লীগের সাথে, এবং খালেদা জিয়া জেলখানায় পড়ছে, এদের কোনো সমস্যা নেই। এদের নাকি নেতাকে নিয়ে কথা বললে খুব জয়লা যায়। তো তোদের নেতাকে নিয়ে, খালেদা জিয়াকে নিয়ে পানিতে ফালাইয়া দিতে নিয়েছিল হাসিনা, ওই সময় তোদের চেতনা কোথায় ছিল? আবার আরেক নেতা বলে, শিলং থেকে যিনি আসছে, উনি বলতেছে 17 বছর বিএনপি আন্দোলন সংগ্রামের, জুলাই আন্দোলনের কি যেন পথ তৈরি করছে। ওরে ভাই, তাও আপনারা জুলাই আন্দোলনের পরে কেন মারামারি করতে হয়েছে? সরকারের যে উপদেষ্টা হয়েছে, কোথাও আপনাদের লোক রাখে নাই কেন? ছাত্ররা আন্দোলন করছে, ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, জনগণ তাদের পক্ষে ছিল। নেতাদের যে চরিত্র খারাপ, বাংলাদেশের রাজনীতিবিদদের যে চরিত্র নষ্ট হয়ে গেছে, জনগণ সেটা বুঝে গেছে। এজন্য বিএনপি 17 বছর আন্দোলন সফল হয় নাই। তৃণমূল নেতা কর্মীরা খালে মরছে না, বিলে পড়ছে না, মরে গেছে, কোনো খবর এরা রাখে নাই। আমরা টাকা পাঠাইছি পোলাপানদের চলার জন্য, ঠিক আছে? এই সমস্ত লোকজনদেরকে বাদ দিয়ে, মানে কারা সরকারের মধ্যে আছে, কারা সরকার গঠন করতেছে, যারা আজকে সংসদে বসে রয়েছে, এগুলার 70% থেকে 80% নেতা জুলাইয়ের সাথে কোনো সম্পৃক্ততা নাই, 17 বছরের আন্দোলনে এদের কোনো সম্পৃক্ততা নাই। এরা স্টেজে ওইটা বক্তৃতা দিছে, পুলিশ দেখছে পলায় গেছে খুব চিকন ভাবে, এবং এদের সবার সাথেই পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ ছিল। দিস ইজ ফ্যাক্ট। আজকে তারাই আওয়ামী লীগের গুন্ডাদেরকে পুনর্বাসন করতেছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বেনিফিট পাচ্ছে, এবং জুলাইকে এরা ধারণও করে না। সংসদে গিয়া গণভোটকে প্রত্যাখ্যান করলো, জুলাই সনদ বাস্তবায়ন করলো না।
নিরপেক্ষ পুলিশ কমিশন গঠন করলো না, যেই পুলিশ হাসিনার সময় যা করছে এই 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 নির্লজ্জগুলা একই কাজ করতেছে। মানে আগে হাসিনারা সার্ভাইভ করছে, এখন বিএনপির সরকারকে সার্ভাইভ করতেছে। এই যে পুলিশ মেরে যে গাছে ঝুলাই রাখছিল জনগণ, তোদের লজ্জা নাই? এরা আবার সেই পোশাক পরে মানুষকে মামলা নিতে দেয় না। একটা ছেলেকে আপনার চোখ উঠায় ফেলছে, হাত ভেঙে ফেলছে, ক্রিমিনাল অফেন্স করছে যারা, তাদের বিরুদ্ধে মামলা দিবে। ওই মামলা দিতে গিয়ে এনসিপির নেতাদেরকে রাস্তার মধ্যে পুলিশে আটকায়, পুলিশের এসি মানে ডিসিএসপি সব নাইমা পড়ছে। ছি, লজ্জাজনক, লজ্জা। আরেকটা আরো দুঃখজনক বিষয় হচ্ছে তারেক রহমান সাহেবের উপদেষ্টা কারা, ওনার সহকারী কারা, এদের ব্যাপারে আমাদের খুবই হতাশা। প্রতিদিন এক একটা নিয়োগ দেখলে মনে হয় কি নিজের গালে নিজে জুতা দিয়া পিডাই। বিএনপির এত এত সাবেক ছাত্র নেতা, এত এত ত্যাগী নেতা কর্মী তারেক রহমানের সহযোগী হইতে পারে না। তারেক রহমানের সহযোগী রাশেদ, যে নিজের দল বিলুপ্ত কইরা বিএনপিতে জয়েন করছে। সেই দিনের পোলা, আমরা কোটা আন্দোলনে এগুলোরে টাকা পাঠাইছি হাসিনার সময়। আর এরা আজকে এরে উস্কানিমূলক কথা বলে, ওরে উস্কানিমূলক কথা বলে এবং এটাকে জায়েজ করতেছে। প্রধানমন্ত্রীর মুখপাত্র থেকে শুরু করে যারা দায়িত্বশীল আছে, এদের পরিবারে খোঁজ নিলে দেখা যাবে যে সবগুলো আওয়ামী লীগ পরিবার থেকে আসছে। হোয়াই ভাই, আপনার আওয়ামী লীগ নিয়ে চলতে হবে কেন? এটা খুবই দুঃখজনক। আর একটা মজার ব্যাপার হচ্ছে, সরকারের কিছু হইলে এটার দায় সবাইকে নিতে হবে। কেন ভাই, আপনারা 5 মাস না যাইতে টাকা ছাপাইতে ছাপাইতে ব্যাংকগুলা সব খালি করে ফেলাইছেন। সোয়েটার ফ্যাক্টরির মালিকাই না বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাইছেন। এটা তো লজ্জা। ওগুলা দেখার পর জনগণ আপনাদের প্রতি কি সিম্প্যাথি রাখবে? তো দর্শক, আসলে কি বিএনপির নেতাকর্মীরা ছাত্রলীগের বা আওয়ামী লীগের মতো কর্মকাণ্ড করছে? এই যে বিএনপির বিরুদ্ধে কথা বললেই ছাত্র দলের নেতা কর্মীরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ছে। এমনকি এই যে এনসিপির নেতা কর্মীরা মার খেলো, গাড়ি ভাঙচুর করলো ছাত্র দলের নেতা কর্মীরা, উল্টা তিনারাই এনসিপিদের বিরুদ্ধে আজ মামলা করেছে 10 জনের উপরে। আর এনসিপির নেতা কর্মীরা তাদের বিরুদ্ধে যে মামলা করবে, হামলা মামলা করেছে, সেটার মামলা কিন্তু পুলিশ নিচ্ছে না। তার মানে এখানে কি বোঝা যাচ্ছে, আওয়ামী লীগের দুঃশাসন যেমন ছিল ঠিক তেমন ভাবে কিন্তু বিএনপি ক্ষমতার অপব্যবহার করছে। এমনকি বিএনপি নেতাকর্মীরাই কিন্তু এই কথাগুলো বলছে। তো দর্শক, আপনাদের কি মন্তব্য, আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।